যারা ঢাকা সিটিতে যে কোনো গাড়ি চালাক না কেন, এরা পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো গাড়ি চালাইতে পারবে। গুড নিউজ আছে একটা, সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছিলাম, তো তো সব আর কি পাস হয়ে গেছে। আজকে হচ্ছে ব্যাংক ড্রাফটের কাজের জন্য দিছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে অফিসে যাওয়ার টাইম অ্যান্ড খুবই ইন্টারেস্টিংলি আজকে হচ্ছে টেকনিক্যালে ভয়ঙ্কর লেভেলের একটা যানজট। ফর দ্যাট রিজন আজকে রুট চেঞ্জ করা লাগছে, কারণ ওই যানজট বেরোইতে বেরোইতে আমার ওখানেই 9:35 থেকে 40 বেজে যেতে পারে। সো এই জন্য রুট চেঞ্জ করে 60 ফিটে চলে আসছি। 60 ফিট দিয়ে বেরোই যাই আজকে, কারণ এটাই হয়তো বা বেস্ট ডিসিশন হবে ফর টুডে। অ্যান্ড হয়তো বা দ্রুত বেরোয়ও যেতে পারবো। 60 ফিটে প্রবলেম হচ্ছে যে কিছু গাড়ি আছে না, এই যে এগুলো লেগুনা, এই লেগুনাগুলোতে ডিস্টার্ব করে, অনেক বেশি ডিস্টার্ব করে। এই জন্য আমি 60 ফিটে ঢুকি না সহজে। অ্যান্ড আমি 60 ফিটে না আসার আরও অনেকগুলো রিজন আছে, কারণ এই 60 ফিটের প্রত্যেকটা কোনা কোনা আপনারা চিনেন, বিকজ অফ আরেকজন ব্লগার আছে, আমি ভাইয়ের নামটা ভুলে গেছি। অ্যান্ড ওনার কাছে অনেকগুলো ভ্যারিয়েশন নিয়ে উনি ভিডিও করে, মেইনলি মোটো ব্লগই করে। বাট সে বাইক রিভিউতে চলে গেছে দেখি, এখন বেশি বাইক রিভিউ ভিডিও করে। অ্যান্ড পুরা বাইক রিভিউ ভিডিওগুলো 60 ফিট জুড়েই তার আনাগোনা। ফর দ্যাট রিজন আমি এই 60 ফিটের দিকে আসি না। আর সেকেন্ড রিজন হচ্ছে লেগুনা। আমার আসলে লেগুনার কোনো কিছুই ভালো লাগে না, এরা খুবই বদমাইশ। অ্যান্ড একটা ড্রাইভারেরও আই থিঙ্ক লাইসেন্স নাই, কিছু নাই, তারা হুদাহুদি হচ্ছে গাড়ি চালায়। ফর দ্যাট রিজন হচ্ছে আমি হচ্ছে এই রোডে থাকি না। আর আমাদের দেশে তো জাতীয় সমস্যা হচ্ছে রিক্সা, ফর দ্যাট রিজন আরও আসি না। এই হচ্ছে মেনলি 60 ফিটের প্রবলেম, যে কারণগুলোতে আমি ওই 60 ফিটে ঢুকি না। তো চলেন আজকে যেহেতু ঢুকছি, অ্যানাদার নিউ রুট, চলেন। আসলে অ্যানাদার নিউ রুট বলতে কি, ধরেন আমি প্রতিদিন হচ্ছে শ্যামলী ট্যামলি দিয়ে আসি, তো শ্যামলী শিশিমলা দিয়ে ঢুকি হচ্ছে আগারগাঁও। বাট আজকে হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আজকে 60 ফিট দিয়ে আগারগাঁও। বাট মেইন যে রোড আপনার হচ্ছে বিজয় সরণিতে বেরোবো, ওটা থাকতেছে, ওটা নিয়ে কোনো কথা নাই, ওটা থাকবে। শুধুমাত্র বলা যায় কাইন্ড অফ স্কিপ। আসলে বোঝা মুশকিল কোন দিক দিয়ে যাব, ডান দিয়ে যাব না বাম দিয়ে যাব, কোন দিক দিয়ে যে রিক্সাওয়ালা মামারা সুযোগ পায় আর হুস করে ঢুকায় দেয় আর গাড়িটা দাগ দুগা যায়। আসলে এদের কিছু বলাও তখন যায় না, মায়া লাগে। সারাদিনে ইনকামই করে 800 থেকে 1000 টাকা, এখন যদি আমার এক গুঁতো দিয়ে সে হচ্ছে 400-500 টাকার কাছ থেকে এমন দেওয়া যায়, কিন্তু নিব না কোনো কখনো, এটা ফর শিওর। হয়তো বা একটু বকাবকি করবো, গালাগালি করবো, বাট নিব না ফর শিওর। কি তাকাও কে? সো এই তো গাইজ চলে আসছি হচ্ছে আগারগাঁও রোডে। আমার মনে হচ্ছে গ্লাসটা চেঞ্জ করা লাগবে। সো চলেন। আরে ভাই দেখছেন অবস্থা, কোনো কিছু ঠিক নাই। মানে যাওয়ার রাস্তা খুঁজতে পাই না। মানে মনে হয় মাঝে মাঝে আমি রঙে আছি নাকি।
ওটা খুবই আজব একটা সিটি। আমার মনে হয় যে আমি আমি না, যারা ঢাকা সিটিতে যে কোনো গাড়ি চালাক না কেন, এরা পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো গাড়ি চালাইতে পারবে। কারণ দেখেন, কত কিছু তাকায় তাই গাড়ি চালাইতে হয়। ও, গুড নিউজ আছে একটা, সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছিলাম, তো তো সব আর কি পাস হয়ে গেছে। আজকে হচ্ছে ব্যাংক ড্রাফটের কাজের জন্য দিছি। আসলে নিজেই করা যায়, বাট আমি আসলে একটু ব্যস্ত আজকের দিন, অনেক বেশি ব্যস্ত থাকবো। ফর দ্যাট রিজন হচ্ছে ছোটো ভাই আছে একটা, ওরা দিয়েই করাইছি সব হ্যাসেল, ওই হ্যান্ডেল করতেছে। তো চিন্তা করলাম যে ওই যখন হ্যান্ডেল করতেছে ওই করুক, আমি একটু রিল্যাক্সই করি, তাই জন্য ওরা টাকা দিয়ে দিছি। অ্যান্ড কিসে রে ভাই, যে যেমনি পারে ঢোকায় দেয়। তো যা বলছিলাম, ওরা সব টাকা দিয়ে দিছি, ওই ব্যাংক ড্রাফট করে দিবে। অ্যান্ড পেপার, ড্রাইভিং লাইসেন্স পেপার হচ্ছে হয়তো বা বললো আমার সানডে, ভাই সানডে কনফার্ম আপনি পেয়ে যাবেন, সানডে হয়তো বা পেয়ে যাব। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে নিউজটা দেখে ভালোই লাগলো। নিউজটা দেখে বলতে কি, আমিই চেক করছি যে পরীক্ষা তো দিয়ে আসলাম, রেজাল্ট তো দেয় না, রেজাল্টের কি অবস্থা। তো যখন চেক করতে গেছি, যখন চেক করতে যায় হচ্ছে আর কি, সকাল সকাল গুড নিউজটা পেয়ে গেলাম। তো একটা হ্যাসেল আর কি কমলো, মানে বলা যায় এটা ভালো হ্যাসেল কমলো। কারণ হচ্ছে আসলে খুবই পেইনদায়ক, কারণ আমার পুরা দিন যে কি পরিমাণে খারাপ গেছে, আমি দিন ব্লগিং করি নাই। সবচেয়ে ওরেস্ট বিষয় হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমি তো কার আর হচ্ছে মানে লাইট অ্যান্ড মোটরসাইকেল দুইটাই করছি আর কি। সো এদের কারও চলে, মানে কি বিশ্রী একখান কার। ঠিক আছে, অটো ছিল, এটা ভালো ছিল, বাট কারটা যাও চলে, কারের টেস্ট দিতে যাই, মানে আমার কাছে মনে হয়েছে যে ওটা ঠিক আছে, ওটা চালানো যায়। কিন্তু ওখানে যে বাইকটা রাখছে টিভিএস, ঠিক আছে, কারণ টিভিএস বাইক আপনার হচ্ছে এরম 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 কাঁপতেছে। আমি বলি কী হলো, মানে আমি স্টার্ট দিয়ে আগাইতে পারি নাই, সামনে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সো দেখে আমি পুরো অবাকই হইলাম যে এই গাড়ি দিয়ে মানুষ কীভাবে টেস্ট দিবে। এরপরে হচ্ছে দেখেন, আমি চালাই হচ্ছে FI ABS, ঠিক আছে, আমি ইউজ টু এটাই। আমি আমার জীবনে আমি কখনো টিভিএস চালাই নাই। টিভিএস বলতে কি, ওই যে 100 আমি জীবনে চালাই নাই। এখন আমাকে যদি বলেন এটা দিয়ে হঠাৎ করে একদিন ড্রাইভিংয়ে দিতে, আমি তো মানে উল্টাপাল্টা করবোই, রাইট। আর ওখানে তো টেস্টের জন্য বেশ ভালো, মানে ডিফিকাল্টি হচ্ছে থাকে। এখন আমি যেই গাড়ি ধরছি দেখি গাড়ি হ্যান্ডেল ট্যান্ডেল মানে কাঁপতেছে পুরা গাড়ি, এই অবস্থা। সো এই আর কি, তারপরেও পাস হয়ে গেছি, এটা নিয়ে কোনো ইস্যু নাই। বাট আমার কথা হচ্ছে যে ভাই, যেহেতু দিবেন ভালো তাই দেন, এমন কেন করবেন। বা হচ্ছে যার যার গাড়ি শেষে নিয়ে হচ্ছে পরীক্ষাটা দিবে, তাইলে বেটার হবে। তো চলেন, এই জ্যাম জট আজকে এখান থেকেই শুরু হলো, ভয়ঙ্কর লেভেলের রোদ বাইরে। এখন দ্রুত অফিসে চলে যেতে পারলে আজকের মতো হ্যাসেল শেষ। সো চলেন শেষ করি জ্যামজট। সো গাইজ, এই তো পার হয়ে গেছি ক্রসিং, অ্যান্ড আর বেশিক্ষণ লাগার কথা না। আজকে অনেক আগে থেকেই জ্যাম শুরু হয়েছে, এই আর কি। বেশ ক্রসিংটা ফাঁকা আছে, এটা দেখেই ভালো লাগতেছে। আজকে বেশি ক্রসিংয়ে ভেজাল নাই। যদি বেরোয় যেতে পারি তাড়াতাড়ি, সিগন্যাল যেন না খাই, এটাই টেনশনের বিষয়। প্রে করি সিগন্যাল না খাই, হোপফুলি আজকে নাও লাগতে পারে খাওয়া। অ্যান্ড চলেন দেখি আজকে না সিগন্যাল খেয়েই বের হয়ে গেলাম। সো এই তো গাইজ,
অনেক দিন পরে লাস্ট মনে হয় শুক্রবারে সিগন্যাল ছাড়া বের হয়েছিলাম, আজকে সিগন্যাল ছাড়া বের হয়েছি, এই আর কি লাকিয়েস্ট মোমেন্ট। এত পরিমাণে রোদের তাপ, মানে কি বলবো, লাগতেছে আর জ্বলে জ্বলে যাইতেছে, মনে হইতেছে বাহ সুন্দর। এরমই তো রোদ দরকার, বেশি না। ফর্সা মানুষ 3 সপ্তাহে ফর্সা হয় না ওই যে ক্রিমের, আর এটা হচ্ছে উল্টা, ফর্সা মানুষ 3 সপ্তাহে একদম পুরা ব্ল্যাক হয়ে যাবে এই রোদে বেরোলে। আমার তো পুরা হেলমেটের মধ্যে এক গোসল দিয়ে ফেলছি মনে হয়, এত পরিমাণে ঘামাই গেছি। আর বলতে পারেন ভাই বাইক চালাইলে বাতাস লাগে গায়ে, বাতাস ভাই লাগে, ওই বাতাসে কোনো কাম হয় না, কিচ্ছু হয় না, উল্টা গরম বাতাস লাগে আই থিঙ্ক, যেটা একবারে ইউজলেস। তো চলেন এটা শেষ করি, গুলশানে ঢুকি, তারপরে আপনাদের সাথে আজকের ব্লগের এন্ডিংটা শেষ করা হবে আপনাদেরকে সাথে নিয়ে। সো গাইজ, এই তো চলে আসছি গুলশানের ভিতরে। অ্যান্ড গুলশানের গাছগুলো এত সুন্দর ছায়া দেয়, এতক্ষণ রোদে হাত পুড়ে যাইতেছিল, কিন্তু এই গাছের নিচে আসলাম আর এত সুন্দর ছায়া দেয়, মানে ঠান্ডা বরফের মতো। এই জিনিসটা মানুষ পাওয়ার পরেও কেন যে গাছ টাছ কাটে, না কাটলে গাছগুলো ছায়া দিত অ্যান্ড সব কিছু এরকম ঠান্ডা হয়ে থাকতো। দ্যাট ইজ রিয়েলি কোয়াইট ইম্পসিবল নাও ইন ঢাকা। গাছ লাগাবে কোথায়, জায়গাই তো নাই। সো এই তো গাইস চলে আসছি আজকের মতো, ভেজাল সব শেষ, খুবই শান্তি লাগতেছে এখন। সো হোপ ইউ গাইস এনজয় দিস টাইপ অফ ব্লগ, ডেইলি লাইফ ব্লগ। ট্রাই করি ভ্যারিয়েশন আনার, বাট ফ্যাক্ট ইজ টাইমের জন্য হচ্ছে না। অ্যান্ড ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সো আজকের ব্লগ এই পর্যন্তই গাইস, হোপ ইউ এনজয় দিস ব্লগ, and if you guys enjoy this vlog please do subscribe and hit the bell icon. So আজকে এই পর্যন্তই, বাই গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।